দর্শক সবাইকে ওয়েলকাম করছি ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3-তে। সঙ্গে আছি আমি মৌসুমী মৌ এবং শুরুতেই ধন্যবাদ দিতে চাই তাদেরকে যারা আসলে তাদের ভালোবাসায় আমাদেরকে সিক্ত করেছিলেন, বিশ্বাস করেছিলেন, আস্থা রেখেছিলেন বলেই কিন্তু তৃতীয়বারের মতো কঙ্কা এবং এনটিভি মিলে আয়োজন করেছে কঙ্কা সেরা পরিবার সিজন 3। সিজন 3-এর চ্যাম্পিয়ন পরিবারের জন্য থাকছে কঙ্কার সুদৃশ্য ডাবল ডোর রেফ্রিজারেটর। ফার্স্ট রানার্স আপ পরিবারের জন্য থাকছে কঙ্কা 65 ইঞ্চি এলইডি টেলিভিশন। সেকেন্ড রানার্স আপ পরিবারের জন্য থাকছে কঙ্কা 282 লিটার রেফ্রিজারেটর। প্রতি পর্বের কঙ্কা সেরা পরিবার পাবেন কঙ্কা মাইক্রোওয়েভ ওভেন। গ্র্যান্ড ফিনালেতে যারা 4th এবং 5th হবেন তাদের জন্য থাকছে কঙ্কা এয়ার ফ্রায়ার। একই সঙ্গে ধন্যবাদ দিতে চাই কারণ সহস্রাধিক পরিবার থেকে আমরা বাছাই করেছি 90টি পরিবারকে যারা 18টি পর্বে লড়বে এবং সেই 18টি পর্বের পর্বসেরা পরিবার থেকে নম্বরের ভিত্তিতে আমরা বাছাই করব 5টি পরিবার। সেই সেরা 5টি পরিবার লড়বে গ্র্যান্ড ফিনালেতে, যেখান থেকে আমরা পেয়ে যাব আমাদের সিজন 3-এর কঙ্কা সেরা পরিবার। দর্শক কথা বাড়াবো না, এবার আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের পর্বের নির্বাচিত 5 পরিবারকে। প্লিজ ওয়েলকাম। ওকে, থ্যাংক ইউ। অশেষ কৃতজ্ঞতা আমাদের এই আয়োজনে আসার জন্য, অ্যাপ্লাই করার জন্য। ভালোবেসেছেন আপনারা আমাদেরকে, তাই আমাদের পক্ষ থেকেও ভালোবাসার কোনো কমতি হবে না। তবে গেম তো গেম, কখনো হার কখনো জিত থাকবে। আমি একটু পরিচিত হতে চাই। আমি মৌ, আপনাদের হোস্ট। ওই কর্নার থেকে যাব যারা রয়েছেন, আপনাদের সম্পর্ক, কি করেন, কোথা থেকে এসেছেন এবং কি নাম। আসসালামু আলাইকুম, আমি প্রিয়া, এসেছি ঢাকা বাসাবো থেকে, আর আমি একজন সিএ স্টুডেন্ট। আমার সাথে আমার ছোট বোন নিয়ে এসেছি। ছোট বোন এসেছে। আসসালামু আলাইকুম, আমি রিমো, আমি এখনো স্টুডেন্ট, ইন্টার এক্সাম দিয়েছি আর সামনে ভার্সিটিতে ভর্তি হব। আচ্ছা, কে বড়, মানে কতদিনের বড় ছোট আপনারা? আমি বড়, 7 বছরের বড়। 7 বছরের বড়? ওয়াও, আমি আমার ছোট ভাই থেকে 7 বছরের বড়। আমার ইমিডিয়েট ছোট আরেকজন বোন আছে, ও হচ্ছে সবার ছোট, 3 বোনের সবার ছোট। তো মেজোটাকে কেন নিয়ে আসেনি? একটু দুষ্টু বেশি? এক্সাম চলছে। এক্সাম চলছে, আহা বেচারি। তাহলে তো আবার এই বেচারি বাদ পড়ে যেত। হ্যাঁ, এই বেচারিকে নিয়ে আসার মূল উদ্দেশ্য ছিল, ও অলওয়েজ বলে, আমার ওই বোনের নাম রিয়া, তো বলে তুমি অলওয়েজ রিয়াপুকে নিয়ে যাও, আমাকে কোথাও নাও না। তো ভাবলাম রেজিস্ট্রেশনটা ওকে নিয়েই করি। অবশ্য নামেরও তো আপনাদের মিল বেশি। বড়টার নাম প্রিয়া, মেজোর নাম রিয়া, ছোটর নাম রিমু। তো প্রিয়া এবং রিয়ার মধ্যে কিন্তু নামের মিলটা বেশি রয়েছে। আমি জানি না যে কোন বোনের সঙ্গে মিলটা একটু বেশি, বাট সব তো একই রকম, কারণ 3 বোন মানে এক সুতোয় গাঁথা মালা। যাই হোক, আমরা আপনাদের কাছে আসবো, চলে যাব পরের পরিবারের কাছে। রিফাত হাসান অনেক, এসেছি বাড্ডা থেকে। আচ্ছা, একটি বেসরকারি প্রতিষ্ঠান ইফরাজ ইন্ডাস্ট্রিতে আছি। এসেছি আমার ওয়াইফের সাথে। একটু মাইক্রোফোনটা দিবেন আপনার ওয়াইফকে। আসসালামু আলাইকুম, আমি সাবিনা ইয়াসমিন অপসরা। আমি হচ্ছে একজন উদ্যোক্তা, আমার একটি অনলাইন ফুড বিজনেস আছে। আচ্ছা, তো আমি আমার হাজবেন্ডকে নিয়ে এসেছি। থ্যাংক ইউ এই কথাটা বলার জন্য যে হাজবেন্ডকে নিয়ে এসেছি। অনেকে বলে আমি আমার হাজবেন্ডের সঙ্গে এসেছি। বাই দ্য ওয়ে, আমি মজা করছিলাম, দুজন একে। আমি কিন্তু ওকে নিয়ে এসেছি। গুড, এই জন্য আপনার জন্য জোরে হাততালি হবে। বাই দ্য ওয়ে অপসরা, আপনার হাজবেন্ড আপনাকে ভালোবেসে কি নামে ডাকে? অপসু। অপসু? হ্যাঁ। আর আপনি ওকে কি নামে ডাকেন? অনু। আমি এটাই গেস করছিলাম, কারণ অনেক থেকে অনু। হ্যাঁ, আমি ওকে অনু বলি। বাবা, চমৎকার। আসবো আপনাদের কাছে, চলে যাব পরের পরিবারের কাছে। আসসালামু আলাইকুম, আমি শারমিন সুলতানা। হ্যাঁ, আমি মোহাম্মদপুর থেকে এসেছি। আমার হাজবেন্ডকে আমিও সাথে করে নিয়ে এসেছি। গুড, দুর্দান্ত। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহির রায়হান। আমি ছোটখাটো একটা জব করতেছি। জহির রায়হান? ও মাই গড। আচ্ছা, ছোটখাটো একটা জব করছি। আমি আমার ওয়াইফের সাথে আসছি, জোর করে নিয়ে আসছি। আবার জোর করে নিয়ে আসছি, দুর্দান্ত। কে অ্যাপ্লাই করেছিল? ওয়াইফ। গ্রামের বাড়ি কোথায়? আমরা মোহাম্মদপুর স্থানীয় ঢাকা। মোহাম্মদপুর স্থানীয় ঢাকাতে। আচ্ছা, ওকে, চলে যাব পরের পরিবারের কাছে। কামরুল ইসলাম, সরি, আসসালামু আলাইকুম। ইসলাম, কোনো ব্যাপার না। কামরুল ইসলাম রূপম, রামপুরা, পূর্ব রামপুরা থেকে এসেছি। আর আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি। গ্রামের বাড়ি হচ্ছে মৌলভীবাজার। মৌলভীবাজার, আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি মরিয়ম আক্তার দোলা। আমি হাউস ওয়াইফ, আমার ছোট 2টা বেবি আছে, ওদের নিয়ে আমার সময় কেটে যায়। তো আপনাদের এই রিয়েলিটি শোর যে বিজ্ঞাপনটা, সেটা আমি ফেসবুকের মাধ্যমে দেখতে পেয়েছি। দেখা যাক এবার বাকিটুকু কি হয়। আমরা চলে যাব পরের পরিবারের কাছে। মামে, রাইট? চেহারাই বলে দিচ্ছে। আপু, সবাইকে শুভেচ্ছা। আমি ইফাত জাহান, আর আমি স্টুডেন্ট, সাথে আরো উপস্থাপনা সহ অনেক কিছু করছি। আমি আপনাকে ফলো করে বুঝতে পারছি সেটা। আর আমি আজকে সঙ্গে নিয়ে এসেছি আমার কলিজার টুকরা, আমার বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট টিচার, আমার মামামকে নিয়ে আসছি। বাহ, দুর্দান্ত। তো গ্রামের বাড়ি কোথায় আপনাদের?
খুলনা বিভাগ, যশোর থেকে এসেছেন। যশোরের গুড় খুব বিখ্যাত, রাইট? জি। আচ্ছা, নকশি কাঁথা, ফুল আর গুড়। তো আপনাকে আমন্ত্রণ রইল আমাদের যশোর একবার ঘুরে দেখার। আসলে ইনভাইট থাকলো, অবশ্যই একদিন আসবেন। খেতে যাব আমি যশোরে অবশ্যই। এবং আমাদের নিজেদেরই প্রায় 19 বিঘার উপরে জমিতে শুধু খেজুরের গাছ লাগানো আছে। বাবা, দর্শক আমি একা যাব না, সবাইকে নিয়ে যাব। অবশ্যই অবশ্যই, পুরো এনটিভি পরিবারকে নিয়ে যাবেন। এবং আমাদের খেজুরের পাটালি ওখান থেকে সারা বাংলাদেশে ওটা পাঠানো হয়। আচ্ছা, এরপর আপনার নাম্বার আমি রাখছি, নক করব খেজুরের গুড়ের জন্য। অবশ্যই অবশ্যই আপু। আমরা চলে যাব গেমে। তার আগে আমি একটু চেয়ার আপ করতে চাই, কিছু একটা করতে চাই, হয় গান, না হলে নাচ, না হলে অভিনয় বা কবিতা। কে কি করতে চান আমায় একটু বলুন। একদম কর্নার থেকে শুরু করি। দুই বোন, কি জানেন আপনারা? আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই। আচ্ছা, তাহলে কবিতাটা শুনে আমরা আমাদের প্রথম রাউন্ডে চলে যাব। আচ্ছা, সৃজা ঘোষের লেখা বছর চারেক পর কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি। দেখা হলো বছর চারেক পর, তুইও এখন অন্য কারো বর, অন্য কারো ঘর। এখন অনেক হালকা রঙের শার্ট, ঠোঁটের নিচে চুম্বকটাও নেই। ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে, দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতেই। এখন অনেক শান্ত হয়েছিস, রকচটা সেই চোখ দুটো সংসারী। বছর চারেক পরে আবার দেখা, মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপদাড়ি। এখন অনেক বুঝতে পারিস বুঝি, আমার প্রিয় গন্ধটা আর মাখিস। নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে জল আলপনা আঁকিস। আমার মতন সেও কি অভিমানী, চুল খুলে দেয়, লাল টিপ সেও পরে। আচ্ছা, অমন ঝক্কি পোহায় কে তোর, কেই বা এখন মিথ্যে নালিশ করে। নেভি ব্লুটা ছাড়াও তোর শার্ট পরিস, আমার বেলায় রাজিই হতিস না যে। আচ্ছা, এখনও বাংলা ছবি দেখিস নাকি আজও আতেল ছবি বাজে। এখনও কি ঠান্ডা লাগার ধাঁচ, মাথা মুছিস কারবকুনি খেয়ে। ফুটবলার হাত পা কাটিস নাকি, ভাল লাগে আর কাব্যি করা মেয়ে। আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জাগায় তোকে। থ্যাংক ইউ সো মাচ। প্রিয়া, আপনি কার প্রিয়া? জানি না। প্রেম করেন কার সাথে? নিশ্চয়ই করেন। বইয়ের সাথে আপাতত। বইয়ের সাথে প্রেম, এটাও বিশ্বাস করতে হবে এই যুগে এসে। 2000 রাত জেগে পড়তে হয় তো। আমি সিএ স্টুডেন্ট, তো রিসেন্টলি আমি শুনে মনে হচ্ছিল যে কবিতার সঙ্গে আপনার ভীষণ প্রেম। তবে কবি কবিতা দুটোই মিলেমিশে একাকার। সেখানে আমি জানি না যে আপনার জীবনে কোনো কবি আছে কিনা যিনি আপনাকে নিয়ে কবিতা লেখেন। বাই দ্য ওয়ে, প্রতিটি পর্বে 3টি রাউন্ডের মধ্য দিয়ে আমরা কঙ্কা সেরা পরিবার বাছাই করি। প্রথম রাউন্ড বলতে পারি, দ্বিতীয় রাউন্ড রসনা বিলাস এবং তৃতীয় রাউন্ড দুয়ে মিলে করি কাজ। সো প্রথম রাউন্ডে আমি যেতে চাই, যদি আপনারা তৈরি থাকেন তাহলে আমি শুরু করব। দর্শক, শুরু করছি প্রথম রাউন্ড বলতে পারি। আমি একটু নিয়মটা বলে দিচ্ছি। আমি আপনাদেরকে 10টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নে আপনারা অংশগ্রহণের সুযোগ পাবেন। আমি প্রশ্নটি করার পর যদি আপনারা উত্তরটি জানেন তাহলে বাজার প্রেস করবেন, সেক্ষেত্রে আমি কিন্তু কোনো অপশনস বলবো না। আর যদি আপনি সঠিক উত্তরটি না জানেন তাহলে আগেই বাজার প্রেস করবেন না, আমি অপশনসগুলো বলার পর বাজার প্রেস করবেন। উত্তর সঠিক হলে 4 পয়েন্টস, উত্তর ভুল হলে -2 পয়েন্টস। কোনো পরিবার যদি ভুল করে, পাশের পরিবার উত্তরটি জানলে বলতে পারেন, কিন্তু কোনো নম্বর যুক্ত হবে না। কিছু তো কমন প্রশ্ন থাকে, এর বাইরে আমরা ভিডিওস দেখাই, সেখান থেকে হয়তো বলা হয় যে কোন চলচ্চিত্রের গান, আবার কারো মুখমণ্ডলের ছবি দেখানো হয়, বলতে হয় যে এই ছবিটি আসলে কার। অথবা কিছু ট্রিকি প্রশ্ন থাকে, কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকে, কিছু ধাঁধা থাকে এবং কিছু এলোমেলো বর্ণ দেওয়া থাকে, সেগুলোকে এক করতে হয়। সো ব্যাপারটা খুবই ইজি, বাট একটু ধীরে খেলতে হবে, ভুল করা যাবে না, ভুল করলেই -. পয়েন্ট। ওকে, সো আর ইউ রেডি? আমি শুরু করছি। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার কালাই রুটি কোন জেলার খাবার? কর্নারে রাজশাহী। প্রিয়া, অপশনস ছিল, বাট আপনি যেহেতু আগে বলে ফেলেছেন, আমার 3টে অপশন ছিল। অপশন এ গাইবান্ধা, অপশন বি চাঁপাইনবাবগঞ্জ, অপশন সি পাবনা। সঠিক উত্তর হবে চাঁপাইনবাবগঞ্জ। আমি দুঃখিত, উত্তরটি নিতে পারছি না। -2 পয়েন্ট। এবারের প্রশ্ন, বাংলাদেশের কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত? বলুন মাইক্রোফোনে। আগে 18 ছিল, এখন ওটাকে কমিয়ে 17 করা হয়েছে। আপনি শিওর? জি। আচ্ছা, উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবারে চলে যাব পরের প্রশ্নে।
পর্দায় চোখ রাখবো, সেখানে একটি জনপ্রিয় গান দেখানো হবে। গানটি দেখার পর আমি প্রশ্নটি করছি, তবে বলে রাখছি অপশনস কিন্তু রয়েছে। লেটস হ্যাভ এ লুক। ওকে, জনপ্রিয় এই গানটি হারানো দিন চলচ্চিত্রের গান। বলতে হবে গানটি কে গেয়েছিলেন, বলুন। সাবিনা ইয়াসমিন। সঠিক উত্তর হবে ফিরদৌসী রহমান। উত্তর ভুল হয়েছে, -2 পয়েন্ট। আমি এবার চলে যাব পরের প্রশ্নে। ক্লিওপেট্রা কোন দেশের রানী ছিলেন, বলুন। মিশরের। শিওর? হ্যাঁ। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। আমি যাচ্ছি পরের প্রশ্নে। এটা একটু ম্যাথমেটিক্যাল টার্ম, যারা ম্যাথে খুব ভালো তারা এটা খুব দ্রুত ক্যাচ করতে পারবেন। 15 জন লোক একটি কাজ শেষ করে 3 ঘন্টায়, 5 জন লোক ওই কাজ কত সময়ে শেষ করবে, বলুন। 5 ঘন্টা। 15 জন লোক করে 3 ঘন্টায়, 5 জন করবে কত ঘন্টায়? সরি, 5 জন করলে তাহলে আপনার আমি আর নিতে পারছি না। উত্তর ভুল হয়েছে। অপশনগুলো আমি বলছি। অপশন এ 3 ঘন্টা, অপশন বি 6 ঘন্টা, অপশন সি 9 ঘন্টা। সঠিক উত্তর হবে 9 ঘন্টা আরও -2। ভেরি স্যাড। ওকে, 5টি প্রশ্ন চলে গেল। আমি প্রতি পর্বে বলি যে আমরা একটা বুস্ট আপ ব্রেক নেই, অর্থাৎ আমরা আমাদের মধ্যে একটা ব্রেক নেব, সেটা হচ্ছে কুইজের ব্রেক। সো আমরা এবার গান শুনবো। কে গান জানে? গান শুনে ফেলি। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলাম দ্বারে, যাও পাখি বলো তারে, তারে কয়ো আমার হয়ে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে, বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলপার একা, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। থ্যাংক ইউ। ওকে, সো আমরা বুস্ট আপ ব্রেক শেষ, আমরা চলে যাব পরের প্রশ্নে। এটা খুবই সহজ। আমরা একটু স্ক্রিনে চোখ রাখবো, কিছু এলোমেলো বর্ণ দেখানো হবে, সেই বর্ণগুলোকে এক করে একটা শব্দ বানাতে হবে। লেটস হ্যাভ এ লুক। বলুন। মঙ্গল কামনা। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। ওকে, এবারে পরের প্রশ্ন। কুতুব মিনার কোথায় অবস্থিত? অপশন এ বাংলাদেশ, অপশন বি ভারত, অপশন সি পাকিস্তান। ভারতে। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। থ্যাংক ইউ। একটু ফার্স্ট হতে হবে আপনাদের জন্য। পরবর্তী প্রশ্ন। এটা যারা স্পোর্টস লাভার তাদের জন্য খুবই ইজি একটা প্রশ্ন। পিং পং বল কোন খেলার সাথে সম্পর্কিত? অপশন এ লন টেনিস, অপশন বি টেবিল টেনিস, অপশন সি ব্যাডমিন্টন। টেবিল টেনিস। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। আমি এবার চলে যাব পরের প্রশ্নে। আবারও আমরা স্ক্রিনে চোখ রাখবো। স্ক্রিনে একজন বিখ্যাত মানুষের মুখমণ্ডলের কিছু অংশ দেখানো হবে, বলতে হবে যে তিনি কে। পর্দায় চোখ রাখি। এনি গেইজ। উনি একজন চলচ্চিত্র নির্মাতা, উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা। প্রথম অস্কার পেয়েছিলেন বাঙালি হিসেবে। তার দাদার নাম হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী।
বলুন। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, সরি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। দুঃখিত, আমি আর নিতে পারছি না, আই এম সো সরি। আমরা একটু ছবিটা দেখব। সত্যজিৎ রায় উপমহাদেশের একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। আমি বলেছি প্রথম অস্কার পাওয়া বাঙালি চলচ্চিত্রকার। অস্থির হওয়া যাবে না, অস্থির হলে ভুল। এই প্রশ্নটা দেওয়ার উত্তর দেবার কোনো দরকার ছিল না। -2 পয়েন্ট। ঠিক আছে, এবার আপনাদের জন্য আজকের সর্বশেষ প্রশ্ন। মনোযোগ দিয়ে শুনতে হবে, অপশনস আছে। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, এক কথায় কি হবে বলুন। ঐতিহাসিক। উত্তর ভুল হয়েছে, -2। অপশনগুলো আমি বলছি। অপশন এ ঐতিহাসিক, অপশন বি ইতিহাস রচয়িতা, অপশন সি ইতিহাসবেত্তা। সঠিক উত্তর হবে ইতিহাসবেত্তা, কারণ আমি বলেছি ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি। ওয়েল, আমার আসলে কোনো পরিবারকেই বিদায় জানাতে ভালো লাগে না। আমার মনে হয় যে সব পরিবার নিয়ে যদি আমি এই পুরো রাউন্ডটা শেষ করতে পারতাম তাহলে খুব ভালো হতো। আমি নিয়মের মধ্যে বাধা, তো কিছু করার থাকে না। স্কোর যেটা আমার হাতে এখন এসে পৌঁছেছে, প্রিয়া এবং রিমু দুই বোন, তারা একটি ভুল উত্তর দিয়েছে, অর্থাৎ -2 তাদের স্কোর। এরপর অনিক, অপ্সরা, মানে অপস এবং অনু, রাইট? মিল রয়েছে অনিক এবং অপ্সরা, তারা একটি সঠিক উত্তর দিয়েছে, অর্থাৎ তাদের 4 পয়েন্টস। এরপর শারমিন সুলতানা এবং মোহাম্মদ জহির রায়হান দুটো ভুল উত্তর দিয়েছেন, তার মানে -4। আই এম সো সরি। কামরুল ইসলাম রূপম এবং মারিয়া আক্তার দোলা, দোলা পরিবার একটি সঠিক উত্তর দিয়েছে, একটি ভুল উত্তর দিয়েছে, তার মানে হলো তাদের স্কোর দাঁড়াচ্ছে 2। এরপর ইফফাত জাহান এবং সুরাইয়া জাহান কুমকুম, তারা 3টি সঠিক উত্তর দিয়েছে এবং একটি ভুল উত্তর দিয়েছে। দরকার ছিল না একটি ভুল উত্তর দেবার, তাই -2 হবার পর তাদের স্কোর দাঁড়াচ্ছে 10। তার মানে শারমিন সুলতানা এবং মোহাম্মদ জহির রায়হান, আমি আন্তরিকভাবে দুঃখিত। কাউকে না কাউকে তো ফিরে যেতে হতো, বাট আমরা অশেষ কৃতজ্ঞ আপনাদের প্রতি যে আপনারা কঙ্কা এবং এনটিভির ডাকে সাড়া দিয়ে আমাদের এই আয়োজনে এসেছেন। এবং সেই সাথে একদম শুরুর দিকে যে পরিবার, অর্থাৎ আমি বলছি যে একদম প্রথম পরিবার, তারা -2 পেয়েছে, কিন্তু আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি সেকেন্ড রাউন্ডে, তবে কোনো -2 থাকছে না, 0, অর্থাৎ 0 থেকে আপনাদেরকে শুরু করতে হবে। ওকে, আমি আবারও দুঃখিত শারমিন এবং সেই সাথে জহির রায়হান। মাঝে চলে আসুন, আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে রাইস কুকার। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো থাকবেন। সো বাকি 4টি পরিবারকে অভিনন্দন যারা আমার সঙ্গে চলে যাচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে। দর্শক, আমি চলে যাব আমার 4 পরিবার নিয়ে সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে। আমি শুরু করতে চাই আমাদের সেকেন্ড রাউন্ড রসনা বিলাস। দর্শক, রসনা বিলাস শুরুর আগে আজ আমার যিনি বিজ্ঞ বিচারক থাকেন তার সঙ্গে আরও 2জন পছন্দের মানুষ এসেছেন, তাদের পরিচয় দেব। তবে তার আগে দর্শক, যাকে ছাড়া আমার এই রসনা বিলাস রাউন্ড একেবারেই অসম্পূর্ণ, তিনি হচ্ছেন আমাদের এই রাউন্ডের বিজ্ঞ বিচারক, বাংলাদেশের স্বনামধন্য রূপ বিশেষজ্ঞ এবং সেই সাথে রন্ধন শিল্পী রাহিমা সুলতানা রিতা, এবং তার সঙ্গে রয়েছেন আমাদের সবার ভালোবাসার অভিনয় শিল্পী, মডেল এবং কাপল, তারা হলেন সালহা খানম নাদিয়া এবং সেই সাথে সালমান আরাফাত। চলে আসুন, ওয়েলকাম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। ও নিয়ে এসছেন ধরে, প্লিজ। রীতা আপা, এই দুজনের সঙ্গে আমার একটা মধুর সম্পর্ক আছে, আবার 2 ধরনের মধুর সম্পর্ক। একটা হচ্ছে আমার থিয়েটারের বন্ধু রকি, তার বড় বোন হচ্ছে সালহা খানম নাদিয়া। অন্যদিকে আবার আমার দেশি ভাই সালমান, তার বউ হচ্ছে সালহা খানম নাদিয়া। আবার এরা দুজন আমার প্রতিবেশী, মানে 3 রকম সম্পর্ক হয়ে গেছে। অনেক অনেক ভালোবাসা আজকে আসার জন্য, এবং আমরা একটা কমপ্লিট পরিবার পেয়েছি, ছোট পরিবার। আমি জানি যে এই দুজনেরই অনেক বড় পরিবার রয়েছে, সেই গল্পে আমরা যাব। তার আগে রীতাপা, আজকে কি রেসিপি রয়েছে? ক্যাপসিকাম চিকেন। এখানে কিছু কিছু জিনিস আমরা খুব একেবারে সূক্ষ্ম বিচার করব। আপনার হাইজিন মেনটেন করতে হবে, চুলার তাপ একটা ব্যাপার থাকবে, রান্নাটা যেন ওয়েল ডান হয়, আবার ওভারকুক না হয়, এটা একটা ব্যাপার আছে। তারপর প্লেটিং একটা ব্যাপার আছে,
সব শেষে টেস্ট। এই সব কিছু মিলিয়ে আপনাদের সময় থাকবে 20 মিনিট। আচ্ছা, আপনাদের জন্য প্যান্ট্রিতে সব কিছু রাখা আছে, সো সেখান থেকে কালেক্ট করতে হবে এবং আপনাদের সময় শুরু হচ্ছে এখন। নাদিয়া আপু, রান্না করার সময় কি আপনি পান? হ্যাঁ, যখন পাই তখন করি, খুব আনন্দ সহকারে রান্না করি। আপনি যেহেতু পুরান ঢাকার মেয়ে, একটা শাহী ব্যাপার আছে সবকিছুতে, তো পুরান ঢাকার কি কি রান্না আপনি জানেন? অলমোস্ট আমি যেগুলো খেতে ভালোবাসি সেগুলো আমি শিখে ফেলেছি মায়ের কাছ থেকে, কারণ সবসময় মাকে আমি প্যারা দিতাম না, নিজেই রান্না করে খেতাম। অনেক কিছু রান্না করতে পারি, লাইক বিরিয়ানি যেমন। হ্যাঁ, আচ্ছা, আমি এখন রিসেন্ট তো রান্না করতেছি, সালমানই বলতে পারবে যে আমাকে কি কি রান্না করে খাই। আমি সালমান ভাইয়ের কাছে নাদিয়া সব রান্না খুব ভালো করে, আর খুব প্রিসাইজ ওর কুকিং এর ব্যাপারে, যে ও যেটা চায় সেটাই হতে হবে। সেটার জন্য যদি টাইম বেশি লাগবে, ওর মানে পেঁয়াজ কাটাটা প্রপার হতে হবে। সেটা বলো। হ্যাঁ, ও তেহারি খুব ভালো। কি কি? তেহারি খুব ভালো। ওই যে পুরান ঢাকার একটা ব্যাপার স্যাপার আছে, কিন্তু তেহারি খুব ভালো। তেহারি, রামেন খুব ভালো করে। ওয়াও, রামেন, তেহারি। আর ডেজার্টের মধ্যে? ডেজার্ট পায়েসটা খুব ভালো। পায়েসটা খুব ভালো, শাহী টুকরা, একদম জেনুইন শাহী পায়েস। শাহী একটা ভাব আছে। হ্যাঁ, এবং সে কিন্তু তাকে তার মধ্যে এক ধরনের খুব স্পোর্টি একটা ব্যাপার আছে, সে কিন্তু ভালো ক্রিকেটও খেলে, বাই দ্য ওয়ে। সো সে খেলাধুলা খুব ভালো। আচ্ছা, শ্বশুর বাড়ি গিয়ে সে প্রথম কি রেখেছিল, নাকি রাঁধেনি? চা। আমাকে আম্মু রান্না করতে দেয় না, একদম রান্না করে যেতেই দেয় না। কি করবো, কোনো ব্যাপার। আর সেও অনেক ভালো রান্না করতে পারে, আমার মোটামুটি আমার সাথে কম্পিটিশন হয়ে যায়। যখন রান্না কি পারে? সালমানও অনেক কিছু রান্না করতে পারে, মানে কারণ সিঙ্গেল থাকছে তো শহরে, যখন পড়াশোনা করেছে তখন একা থাকছে, তো অনেক কিছু শিখে ফেলছে। ওর প্রিমিয়াম সুইটসে আমরা একটা খিচুড়ি খাই না, লেটকা খিচুড়ি, সেটা একদম অসাধারণ রান্না করতে পারে। ওটা আমি পছন্দ করি দেখে ওটা আমি শিখে ফেলছি। দারুণ, ওটা আমারও খুবই প্রিয়, খুবই প্রিয়। এবং মানে আমি প্রতি মাসে অন্তত দুবার আমি খাবো। রাইসটা ডিফারেন্ট, অন্যরকম লাগে। সেটা মানে মুরগি দিয়েই হোক কিংবা মেজবানি বা কালাভুনা যেটাই অ্যাড করুক না কেন, খুব টেস্টি, খুবই টেস্টি। বেগুন ভাজা, ডিম ভাজা, কালাভুনা সবকিছু। আপা, আমি একটু বলুন তো, এই যে এরা যে এখন নতুন জীবন শুরু করেছে, গত বছরই বিয়ে হলো 2024-এ, 7 মান্থ আমাদের বিয়ের বয়স। হ্যাঁ, 7 মাস হয়ে, লাকি 7 চলছে, 7 মাস হয়ে গেছে মাশাআল্লাহ। শুনো, হ্যাঁ, ওদের জন্য আমার একটা সাজেশন আছে। কি সাজেশন আপা? কনকার হোম অ্যাপ্লায়েন্সেস নিয়ে গেলে জীবনটা সহজ হয়ে যাবে। একদম, তাহলে এক করে সবগুলো নিতে হবে। রাইস কুকার, প্রেসার কুকার, মাইক্রোওয়েভ ওভেন, ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিন। এবং আপার কিছু টিপস আছে মাইক্রোওয়েভ ওভেন নিয়ে। সাপা, সেই টিপস কি আপনি দিয়ে দেবেন? মাইক্রোওয়েভ ওভেনে কত সহজে 8 থেকে 10 মিনিট আপনি একটা একদম এই যে আজকে মিল রান্না করতে পারেন। আজকের রেসিপিটাই সবকিছু একসাথে মিশিয়ে, পেঁয়াজ, কাঁচামরিচ আর অন্যান্য যে মশলা, আদা, রসুন, হলুদ, মরিচ, সামান্য একটু গরম মশলা, খুব বেশি না, আর ক্যাপসিকাম একসাথে মেখে ঢেকে মাইক্রোওভেনে দিয়ে, যদি দই থাকে তাহলে তো খুবই ভালো। 1 টেবিল একটু টক দই দিয়ে দিলে, টক দই আলাদা করে তো পানি দিতে হচ্ছে না, দরকার হবে না। একসাথে মিশিয়ে অয়েল ফ্রি যদি কেউ চায় তাহলে তেল ছাড়া, আর যদি টেস্ট বাড়াতে চায় তাহলে 1 চা চামচ ঘি দিতে পারে। ভালো করে মিশিয়ে মাইক্রোওভেনে ঢুকিয়ে দিবে, মাত্র 8 মিনিটে রান্না হয়ে যাবে। বাহ। আচ্ছা, মানে নিজেরা দুজন মিলে কখনো রান্না করা হয়েছে এই 7 মাসে? হ্যাঁ, আমাদের বাসায় যখনই গেস্ট আসে তখন হয়তো যেদিন আমার মেন ডিশ থাকে, ও আমাকে অ্যাজ অ্যান হোস্ট কাটি, মাংস ধোয়া ধুইটা আমার একটু আনিজি, সেটাও করে। আচ্ছা, মাছ ধোয়া ধুয়ে ও করে। আবার ওর যখন রান্না হয় তখন আমি আবার অ্যাসিস্ট করি, মশলা পরিমাণটা বলার সময় একটু আমি হেল্প করি, বাট ওই ডিশটার নামটা ক্রেডিট ওরই যায়, মানে সাপোর্ট করি একজনকে। একা রান্না করতে কিন্তু বোর লাগে, তো একজন থাকলে পাশে মানে ফান করতে করতে একে অপরের পরিপূরক। তো একদম একদম, পরিবার মানে একজন আরেকজনের পরিপূরক। হ্যাঁ, ঠিক তাই। মানে এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এক্স্যাক্টলি। সর্বশেষ একসঙ্গে কবে শুটিং করা হয়েছে? আজকের আগে? গতকালকে। এরকম কোনো শোতে নাকি কোনো অন্য কিছুতে? না, এটা একটা টিভি সিরিজ আমাদের হচ্ছে। আচ্ছা, এনটিভির জোনাকির আলো। হ্যাঁ, আজকে কিন্তু মনে হচ্ছে আমরা জোনাকির আলোই পেয়েছি আমরা, রাইট? কারণ আমরা তো এই পরিবারের একজন, আমাদের অতিথি এসেছেন আজকে। সো জোনাকির আলোর গল্প শুনি একটু। জোনাকির আলোটা আসলেই, জোনাকির আলো একবার জলে নেভে অবস্থা। মানে বর্তমান সমাজের অনেকগুলো পরিবার, মানে একদম লোয়ার ক্লাস থেকে আপার ক্লাস পরিবারের এখানে মানে জীবন কাহিনী এখানে দর্শানো হয়েছে। আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আমি এরকম ক্যারেক্টার সিরিয়ালে কখনো করিনি, এমনিতেই আমার ডুয়েল ক্যারেক্টার কখনো করা হয়নি। আমি এখানে ডবল চরিত্র অভিনয় করছি। একটা মেয়ে হচ্ছে বিদেশে থাকে, আর একটা মেয়ে হচ্ছে গ্রাম থেকে পালিয়ে আসছে, বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করেছে ঢাকায়, সে হচ্ছে বস্তিতে থাকে।
ওহো দিস ইজ এ একদম রিভার্স ক্যারেক্টার। একটা ছেলের সাথে প্রেম হচ্ছে নীরব হোসেনের সাথে, মানে বিয়ে হয়েছে, আর যে বিদেশি তার সাথে প্রেম হচ্ছে আবার ওর সাথে সালমান। একটা দ্বিধাদ্বন্দ্ব পড়ে যায় যে কি আমার গার্লফ্রেন্ড এখানে বস্তিতে কি করে, বা ওর ওয়াইফ এই ছেলের সাথে কি করে, এরকম একটা সমস্যা হয় মাঝে। আচ্ছা, যখন সালমান ভাইয়ের সঙ্গে অভিনয় করতে হয়, মানে হ্যাঁ মানে রোমান্টিক অভিনয় করতে গেলে তো প্রবলেম হবার কথা না, বাট অন্য সময় কি অসুবিধা হয় বা হাসাহাসি হয়? আমরা দুজনে ভুল ধরি প্রচুর। ওরে বাবা, গুড, এটা খুব ভালো। পারফেকশনিস্ট বলা যায় এখন, ও পারফেকশনিস্ট অনেক বেশি। আমি তো ছিলামই, এখন একদম ফু দিয়ে অ্যাক্টিং করতে হয় আসলে। হ্যাঁ মানে এই কথাটা আমার খুব মজা লেগেছে, ফু দিয়ে অ্যাক্টিং, মানে এফোর্ট অন্য নায়কের সাথে যা ছিল আরো একটু বেশি, কারণ বাসায় গিয়ে তো এটা নিয়ে কথা হবে, তোমার এটা হয় নাই আসলে। আমরা বলি, আমরা দুজনের কাছে দেখলে বলি যে তোমার এটা আরো বেটার হতে পারতো, ভালো হলেও বলি যে এটা খুব ভালো হয়েছে। পুরান ঢাকার জামাই হওয়ার সুবিধা কি? ওয়াও, পুরান ঢাকার জামাই হওয়ার সুবিধা, আপনি যখনই খেতে যাবেন আপনি অবশ্যই সেখানে কাবাব তেহারি পাবেন। ঠিক আছে, অন্যান্য খাবার থাকবে, বাট কাবাব তেহারি এটা হলো ওদের একদম মানে রিচুয়াল, একদম যেটা থাকবেই। আমার চাইতে পুরান ঢাকা ও বেশি। আমি খেতে পছন্দ করি। ও যে পরিমাণ কাচ্চি আম্মুকে বলে যে আম্মু কাচ্চি, আম্মু হাঁসের মাংস, আমি তো জীবনে কাচ্চি হাঁসের মাংসের কথা বলি না। হ্যাঁ, ও জন্ম হয়েছে ফরিদপুরে, বাট ওর ভিতরে হচ্ছে পুরান ঢাকায়। তুমি বলো না কেন? না, পুরান ঢাকার জামাই হবে তো। পছন্দ করি। বাট ফরিদপুরের মানুষ কিন্তু আমরা হাঁসের মাংস খুব ভালোবাসি, মানে হাঁসের মাংস, রুটি, চিতই পিঠা, এবং চিতই পিঠা আমাদের নৌকা টাইপের তোমাদের পিঠাটা কেমন? চিতই পিঠা ওটা কিন্তু খুব বিখ্যাত আমাদের এলাকাতে, খুব খাওয়া হয়ে গেছে। এবং নতুন জামাই মানে ওই প্রত্যেক সিজন থাকে একটা, যে ওই সিজনটাতে আসবে, তার জন্য হাঁসের মাংস বলি, গরুর মাংস বলি, চিতই পিঠা থাকবে, আম কাঁঠাল থাকবে, আমাদের পাশাপাশি, আমরা কাছাকাছি। এই তো বললাম যে আমরা ভাবি শহরে এসে পাশাপাশি, তার স্কুল আর আমার স্কুল পাশাপাশি, স্কুল আমাদের পাশাপাশি, তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, একদম সব জানা। হিসাবে ননদ লাগে কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু ননদ, আবার ভাইয়ের বন্ধু। বাই দ্য ওয়ে, আমি একটু ভাইয়ের কথা শুনি, সে ওর কি খবর? আমি শুনেছি যে সে তো পুরো বডি বিল্ডার, আমি শুধু ফেসবুকে ছবি দেখি। ছোটটা, হ্যাঁ, ও একটা ইয়ে খেললো, ওই যে বডি বিল্ডিং কম্পিটিশন খেললো, ন্যাশনাল বডি বিল্ডিং কম্পিটিশন, যেটা 24 বছর বয়স, বাট সে আমাদের থেকে অনেক সিনিয়র হয়ে গেছে। তার অনেকগুলো, এবং আপনার থেকে রকিট থেকে তাকে দেখতে বড় লাগে। ওর অনেকগুলো ক্লায়েন্ট, যেহেতু ফিটনেস ট্রেনার, তো ওর কাছে আমরা আমাদের ফিটনেসের মন্ত্র ওদের কাছ থেকে নিয়ে থাকি, যে কিভাবে ফিট থাকবে। ইভেন আমাদের ট্রেনারও, আমাদের রিসেন্ট জিমের ট্রেনার, নাদিয়া তো জিমে যাওয়ার টাইম পায় না, বাট যখনই যায় ও চলে আসে, ওই ট্রেন করে। আমরা অনেক দূরে যে জিম করি, এর জন্য আমরা পাশাপাশি জিম করি, জাস্ট ওর জন্য আমরা শান্তিনগর যে জিম করি। নাদিয়া, এটা কিন্তু একদিকে খুব ভালো যে সে ট্রেন করছে আপনাদেরকে, বাট তার ফুড হ্যাবিট কি রকম? মানে বোন হিসেবে তাকে কি খাওয়ানোর সুযোগ আছে? কারণ সে তো অনেক মেইনটেইন করার কথা। রিসেন্টের কথাই বলি, যে ওর ডিসেম্বরে ওর কম্পিটিশন ছিল, তো ও খাবে না, ও হচ্ছে লো কার্ব ডায়েটে ছিল, যেহেতু জিরো কার্ব ডায়েট, কোনো কার্বোহাইড্রেট ছিল। ওর 6টা বিস্কিটের মতন হয়েছে এখানে। ও মাই গড, একদম প্রফেশনাল বডি খাবে না। ও তো ভালো বুঝে এসব জিনিসপত্র। আমি বলছি তুমি বাসায় আসছো, কি খাবা খাও। তোমাদের বাসায় ডিম আছে? হ্যাঁ। ফ্রিজ থেকে 15টা ডিম বের করছে, দুলা ভাই আর শালা মিলে ডিমের সাদা অংশটা ভেঙে ওটাকে সুন্দর করে ডিজাইন করে ভাজাভাজি করে খেয়ে ফেলছে। আর কিচ্ছু খাবে না, এত কিছু পোলাও করবে, এত কিছু খাবে না, শুধু প্রোটিনের উপরে ছিল সেদিন। 15টা ডিম আমি শুধু দেখলাম রান্নাঘরে, দেখলাম যে শুধু 15টা ডিমের খোসা, এটাই খাবার। আপা, আপনি এখনো নিয়ম করে যোগা করেন? আমি জানি যে আমি আজকেই শুটিং এর একটা ফাঁকে বসে পড়েছি, তো আপা ধাপ করে বসে পড়ে। আমি বললাম যে আপা আপনি কেন বসছেন, আপনার অসুবিধা হবে? বলে মো আমি যোগা করি, আমার এভাবে বসতে কোনো প্রবলেম নেই। আপা, যোগাটা রেগুলার করা হয় নাকি সপ্তাহে 3 থেকে 4 দিন? আমি 5 দিন তো করি। আমি এটা করছি 25 বছর ধরে, এবং আমি শিখেছি এটা ইন্ডিয়া, কেরালাতে। আর আমি যার কাছ থেকে শিখেছি, যোগা গুরুজি, উনি ইন্ডিয়া থেকে এসেছিলেন, এবং ওটার উপর ওনার পিএইচডি করা। আমার প্রতিষ্ঠানে ওনাকে আমি নিয়ে এসেছিলাম, 2 বছর উনি আমার ওখানেই শিখিয়েছেন। দুর্দান্ত। তো ওনার সবার সাথে আমিও করতাম। আমরা কিন্তু খাবারের স্মেল পাচ্ছি, দারুণ। হ্যাঁ, কিন্তু কার কোনটা সেটা বুঝতে পারছি না, বাট স্মেল আসছে। হ্যাঁ, স্মেল আসছে। মানে আমরা একটু দেখে আসি যে কি কি করলো। চলো। বাড়িতে রান্না করা হয় রান্না? মাঝে মধ্যে শুধু কবিতা পড়া হয় না? সেটাও মাঝে মধ্যে। ওকে, কি খবর রূপম? আপনাদের ফ্যামিলির কি খবর? একটু নার্ভাস আছি। কি 2 বাচ্চার জন্য রান্না করছেন না আমাদের জন্য রান্না করছেন? সবার জন্য রান্না করতেছি। আজকে তো আপনাদের জন্য স্পেশালি রান্না করতেছি।
দেখি এখন ম্যাম আছে এই জন্য একটু বেশি নার্ভাস লাগতেছে যে ম্যামের সামনে কিরকম না কিরকম হয় রান্না। দেখতে এত কঠিন মনে হয়? কালার অলমোস্ট। তার রান্না কেমন মার্কিং করুন, কোন ফুড আপনার খুব ভালো লাগে তার হাতে? বিরিয়ানিটা সবথেকে ভালো লাগে। আচ্ছা, দারুণ দারুণ, এবং রেঁধেছে কিন্তু ভালো, তাই না? গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। ওদিকে চলে যাব, মা মেয়ে এসেছে। এটা তো 100% ভালো হবে। হ্যাঁ, ওরে বাবা, এটা ফ্রাই ফ্রাই টাইপ হয়ে গেছে। বেশ ভালোই রাখছে সবাই, তবে কতটা চমৎকার হবে এটা আসলে টেস্ট বলে দিবে। হ্যাঁ, সেটা ঠিক। আবার এক একজনের রান্নার মানে প্রক্রিয়াও কিন্তু এক এক রকম আপা। কেউ একটু মানে দেখা যায় ওই মাংসটা কিন্তু ভাজা ভাজা মনে হচ্ছিল, যদিও অয়েলটা একটু বেশি হয়ে গেছে। মানে ওই বেশি যদি রান্না হয়ে যায় তখন খাবারের স্বাদ থাকে না। আমি কিন্তু একটা কথা বলেছি যে টেম্পারেচার সবসময় বলি, প্রতি পর্বেই দেখা যাচ্ছে যে টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট। স্লো কুক আছে, স্টার ফ্রাই আছে, খাবারের অনেকটা ধরন আছে, কিন্তু আমরা যেটা দিয়েছি এটা কিন্তু মিডিয়াম আছে হওয়ার রান্না। এটা খুব বেশি না, এটা স্লো না আবার হাইও না, মাঝারি। আমি কাউন্টডাউন দিচ্ছি, সময় একদম শেষের দিকে। 8 7 6 5 4 3 2 0 and time's up. ওকে আপা, ফুড রেডি, এবারে টেস্ট করার পালা। অবশ্যই রেডি আমি। শুরুতেই মা মেয়ে আপনাদের ফুডটি নিয়ে চলে আসুন। একটু আমার মনে হয় তেল কমাতে গিয়েই যত সমস্যা হয়েছে, পুড়ে গেছে, আসলে ওভারডু হয়ে গেছে। টেস্টটা মজা, বাট ওভারকুকড। ওভারকুক হয়ে গেছে। থ্যাংক ইউ, আপনারা কষ্ট করেছেন। এবারে অনিক আর অপসরা চলে আসুন। খুবই দারুণ, খুবই ভালো, খালি ভালো বলবো না। থ্যাংক ইউ ম্যাম, আমার ডিনার টাইম হয়েছে। রিয়েলি টু গুড। এবারে ও একদম পারফেক্ট করেছে। রূপম পরিবার চলে আসুন। লবণও বেশি হয়ে গেছে। লবণ ভালোবাসা, লবণের মতো ভালোবাসা, একদম লবণের মতো ভালোবাসা দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। এরপর মিষ্টি দুই বোন চলে আসুন। ভালো হয়েছে, দেখে ভালো লাগছে। কম, এখন খেতে দেখি। খেতেও ভালো, বাহ, অতিরিক্ত অয়েল নাই, যার জন্য আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ, অনেক 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 ভালোবাসা। থ্যাংক ইউ, আপনাদের জায়গায় চলে যাবেন। এবার আমরা তিনজন বসবো, এবার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র আপার। থ্যাংক ইউ সো মাচ আপা, আপনাকে ছাড়া আসলে এই রাউন্ডটি আমার পরিচালনা করা একেবারেই সম্ভব নয়। তো আবার অশেষ কৃতজ্ঞতা আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ওকে, আপনাদের সবার জন্য বেস্ট উইশেস অ্যান্ড বেস্ট অফ লাক, অল অফ ইউ। বাই। সো আমি আপনাদেরকে ছাড়ছি না, থাকতে হবে পুরোটা সময় জুড়ে। চলে আসুন আমার সঙ্গে। চলে আসবো কোথায়? এখানে স্টেজে। ফলাফল এখন আমার হাতে। স্কোর যেটা বলছে, যেমনটা খেয়ে আপনারা টেস্ট করেছেন যে কতটা ভালো করেছে। সো একদম শুরুতে মা মেয়ে স্কোর বলছে আপনারা আউট অফ 30 পেয়েছেন 12। এরপর অনিক অপসরা আপনারা পেয়েছেন আউট অফ 30 25। এরপর রূপম এবং দোলা আউট অফ 30 15। সর্বশেষ দুই বোন প্রিয়া এবং রিমু আউট অফ 30 পেয়েছেন 20। দর্শক, টোটাল স্কোর দাঁড়াচ্ছে এক একটি পরিবারের। ইফফাত জাহান এবং সুরাইয়া জাহান কুমকুম টোটাল পেয়েছেন 22। অনিক অপসরা দুই রাউন্ড মিলিয়ে টোটাল পেয়েছেন 29। রূপম দোলা দুটো রাউন্ড মিলিয়ে পেয়েছেন 17।
প্রিয়া এবং রিমু দুটো রাউন্ড মিলিয়ে পেয়েছেন 20। আমি এই মুহূর্তে রূপম এবং দোলাকে বলবো মাঝে চলে আসুন। আমাদের আজকের দুই অতিথি কাপল সালমান এবং সালহা, এরা দুজন মিলে আপনাদের হাতে উপহার তুলে দেবেন কঙ্কার সৌজন্যে। মাঝে চলে যাবেন, আমি নিয়ে আসছি। কঙ্কার সৌজন্যে রাইস কুকার। আপনি একটু ধরুন। থ্যাংক ইউ সো মাচ। মন খারাপ করা যাবে না, ওকে? অনেক অনেক ভালোবাসা, আপনাদের জায়গায় চলে যাবে। দর্শক, আমরা পেয়ে গেছি সেকেন্ড রাউন্ড রসনা বিলাস থেকে 3টি পরিবারকে। মা মেয়ে ইফফাত জাহান এবং সুরাইয়া জাহান কুমকুম, অনিক অপসরা এবং সেই সাথে প্রিয়া আর রিমু, এই 3টি পরিবার নিয়ে একই সাথে আমার দুজন অতিথি সালমান এবং সালহা, তাদেরকে নিয়ে আমি চলে যাচ্ছি আমাদের থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ। রিমু এবং প্রিয়া বলে রাখি, যেহেতু পয়েন্টটা কম, সো সুযোগ আছে অনেক ভালো করার, কারণ দুটো গেম রয়েছে। দুটো গেমে 15, 30 যদি পেয়ে যান তাহলে কিন্তু অনেক ভালো স্কোর হয়ে যাবে। সো এই জন্য গেমগুলো খুব ভালো করে খেলতে হবে। প্রতি গেমে যারা সবচেয়ে ভালো খেলবে তারা পাবে 15 পয়েন্টস, এরপর 10 পয়েন্টস, এরপর 5 পয়েন্টস। সো আমরা শুরু করব যে গেম দিয়ে। তার আগে আমি দর্শকদেরকে বলতে চাই, দর্শক, শুরু করছি আজকের পর্বের তৃতীয় রাউন্ড দুয়ে মিলে করি কাজ। প্রথম গেম হচ্ছে আজ লিপ রিডিং। আমাদের সঙ্গে রয়েছেন তারকা দম্পতি, তারা কিছু শব্দ বলবে এবং সে লিপ রিড করে আপনাদেরকে বলতে হবে কি কি বলেছে। আমরা শুরু করব, যেহেতু স্কোরের দিক দিয়ে এগিয়ে রয়েছে অনিক এবং অপসরা, আমরা শুরু করতে চাই অনিক অপসরাকে দিয়ে। সো লেটস গো। আপনাদের মধ্য থেকে কে খেলছেন? আমি খেলবো। আপনি খেলবেন। বাই দ্য ওয়ে, প্রত্যেকটা শব্দ তারা বলবেন অনেক লাউডলি, কিন্তু আপনার কানে হেডফোন থাকবে, মিউজিক বাজবে। সো কোনো শব্দ না পারলে পাস বলে দিবেন, ওকে? সো আমরা যাচ্ছি তাহলে, হেডফোনটা পরিয়ে দিন। অপসরা, অনু কোথায়? জি। অনু কোথায়? বুঝিনি। বুঝেননি? বোঝার কোনো দরকার নেই, জন্যই তো বলেছি। শুরু করবে কে? ওকে, আমি বলি। ওকে, শিওর। আপনার সময় শুরু হচ্ছে এখন। আমরার আচার। আমরার আচার। নেক্সট। মালামাল। মালামাল। গুড। সালমানটা তো ঠিকই পারে। পুতুলের বিয়ে। পুতুলের বিয়ে। গুড। ভন ভন। বলবল। ভন ভন। বলবল। ভন ভন। পাস। পাতিহাস। পাতিহাস। গুড। বাসনা। বাসনা। বালুচার। নেক্সট। কপত। তরমুজ। কপত। গম্বুজ। নেক্সট। উল্লাস। উল্লাস। গুড। অলিক। হকি। অলিক। হোলি। অলিক। হোলি। নিকেতন। তেঁতুল। নিকেতন। নীলাচল। নিকেতন। নিকেতন। Right. টাইমস আপ। ওকে, নিকেতনটা নিচ্ছি। অলিক। হ্যাঁ, হয়েছে। টাইমস আপ। Time's up. মাইক্রোফোনটা, হেডফোনটা খুলে ফেলুন। ভালোই বলছ। কয়টা পারছে? দেখি কয়টা পারলো। 1, 2, 3, 4, 5টি পেরেছে। আমি একটু বলে দিতে পারি, বাকি ছিল বাসনা পারেননি, কপত পারেননি, অলিক পারেননি, আমরা আচার পারেননি, পুতুলের বিয়ে পেরেছেন, কিন্তু ভন 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 হ্যাঁ, ওকে। সো টোটাল হলো 5টি। হ্যাঁ, এবার আমরা চলে যাব পরের পরিবারের কাছে। মা মেয়ে কে খেলছে? আমি খেলবো। আপনি খেলবেন। অনেক অনেক শুভকামনা। চলে আসুন, হেডফোনটা পরিয়ে দিন। আর এইখান থেকে আমি সাউন্ড পাচ্ছি, বেচারির তো কানের পর্দা ফেটে যাবে পুরো। আও। আপনার সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। নিয়তি। নিয়তি। 303। চকলেট। হ্যাঁ? চকলেট। হ্যাঁ? চকলেট। সন্দেশ। চকলেট। শেষ। আরাম বাবু। আরামে ঘুম। নো। আরাম বাবু। আরামের বাবু। মাইন্ড করা যাবে না, ওকে। কাছাকাছি গেছে। শন শন। হ্যাঁ? শন শন। যশোদল। শন মা শন। বলা যাবে না, নো 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 ওয়ে। হ্যাঁ, ওকে। নেক্সট। ইতিহাস। নীল আকাশ। ইতিহাস। 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 রাইট। একটা পারছে। কামনা। হ্যাঁ? কামনা। কি? কামনা। আপতা। নো, আরে বাপরে। নেক্সট। বুঝতে পারছি না। এই জন্যই তো বলতেছি, পায়রা। পাখা। পাখা। পায়রা। 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 মালা। পায়রা। পাখা। কল্লোল। টাইমস আপ। আই এম সো সরি।
দর্শক আমি টায়ার্ড হয়ে গেছি, এখন তো মজা লাগতেছিল, থাক না একটু টায়ার্ড হয়ে গেছি, পারে কিনা। হেডফোনটা খুলতে হবে, হেডফোনটা খুলে ফেলুন। অনেক জোরে জোরে বলেছি কিন্তু। না হ্যাঁ বিরক্ত হয়ে গেছে সাউন্ড, কোনো অসুবিধা নেই, ইটস ওকে। আপনি সঠিক উত্তর দিয়েছেন একটির, অর্থাৎ ইতিহাস। নো প্রবলেম। আরো একটি গেম রয়েছে, আমরা চলে যাব পরের পরিবারের কাছে। দুই বোন যাই, কে খেলছেন? আমি খেলবো। ছোট বোন খেলবে, মানে রিমু। হ্যাঁ ওকে, হেডফোনটা পরিয়ে দিন। ওকে, শুনতে পাচ্ছেন? না এই কিছু শোনা যাচ্ছে না। রেডি? আওয়াজ পাওয়া যাচ্ছে নাকি একটু চেক করে আসি আমি। শোনা যাচ্ছে না, কিচ্ছু শোনা যাচ্ছে না। ও না, গান শোনা যাচ্ছে। যাই হোক, রেডি, স্ট্যান্ড বাই। ওকে, আপনার সময় শুরু হচ্ছে এখন। কলস, কলস, কলস। গুড। হালচাল, হালচাল, হালচাল। হয়েছে, আবার না। নেক্সট নেক্সট নেক্সট। জামাই রাজা, জামাই রাজা, জামাই রাজা। গুড। মাইম করা যাবে না। ভন ভন, ভনভন। রাইট। গুড। রাজহাঁস, রাজহাঁস, পাতিহাস। আরে যাতনা, যাতনা, যাতনা। নেক্সট 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 নোটন, নোটন, নেক্সট নোটন। Next. আরে চেষ্টা করলাম। বুঝছি না। হিল্লোল, 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 হিল্লোল। হ্যালো। নেক্সট নেক্সট। বরাত, বরাত, বরাত। আমি বলি, বুঝিনি। আমাকে নেক্সট দেখো। নেক্সট নেক্সট বর- নেক্সট ঠিক আছে। নেক্সট। নিবেদন, নিবেদন। এন্ড টাইমস আপ। আই এম সো সরি। সবচেয়ে ভালো তো ফার্স্টের জন্যই করছে। হ্যাঁ, বা হেডফোনটা খুলতে হবে। ওকে, আপনি পেরেছেন তিনটি, কলস, জামাই রাজা এবং ভন ভন। আরও ছিল হালচাল, রাজহাঁস, যাতনা, নোটন, হিল্লোল, বরাত, নিবেদন। নিবেদন। অর্থাৎ আপনারা পেরেছেন তিনটি, মাঝের পরিবার মা মেয়ে একটি, এবং ওইদিকে অপ্সরা অনু পেরেছে পাঁচটি। ওকে, আমরা চলে যাব আমাদের জায়গায়। ফলাফল হলো অনেক এবং অপ্সরা আপনারা পেয়েছেন 15 পয়েন্টস। পাঁচটি সঠিক উত্তর দিয়েছেন। এরপর মা মেয়ে ইফফাত জাহান এবং সুরাইয়া জাহান আপনারা পেয়েছেন 5 পয়েন্টস। এরপর দুই বোন প্রিয়া এবং রিমু আপনারা পেয়েছেন 10 পয়েন্টস। বাই দ্য ওয়ে, আরও একটি গেম রয়েছে, মন খারাপ করার কোনো কারণ নেই। একদম কর্নারে রয়েছে অনিক এবং সেই সাথে অপ্সরা। আপনারা 15 পয়েন্টস পেয়েছেন আগের খেলাতে, তার মানে আপনাদেরকে দিয়ে আমি খেলাটা শুরু করতে চাই, সেকেন্ড রাউন্ডটা। আমি একটু নিয়মটা বলছি আপনাদেরকে। এখানে পিং পং বল রয়েছে, ওখানে 5টি রো আছে, 5টি বল একজন পার্টনার 5টি রোতে আলাদা আলাদা করে ছাড়তে হবে ন্যানো সেকেন্ড পরে। এই স্পুনটি দিয়ে যে যতক্ষণ পর্যন্ত এই বলটা আটকে রাখতে পারবে তার উপরে মার্কিং হবে। সময় হচ্ছে 30 সেকেন্ডস। সো 30 সেকেন্ডস পর্যন্ত যে কয়টা বল থাকবে তার উপর কিন্তু মার্কিং করব আমি। কারো হয়তো 3টে, কারো 2টি, কারো 1টি। তো যে আসলে সর্বোচ্চ সংখ্যক বল আটকাতে পারবে সে সর্বোচ্চ পয়েন্টস পাবে। এরপর সেকেন্ড, এরপর থার্ড। যেহেতু আগের গেমটা ভালো খেলেছে অনিক অপ্সরা, তারা আগে খেলবে, এরপর দুই বোন খেলবে, তারপরে মা মেয়ে খেলবে, রাইট? সো অনিক এবং অপ্সরা চলে আসুন, আমরাও চলে যাই আমাদের জায়গায়। এই হলো আপনাদের স্পুন। 5টা রোতে 5টা বল ফেলতে হবে। ওকে, 1 2 3 4 5, এবং খুব দ্রুত ফেলতে হবে। 5 সেকেন্ডের মধ্যে 5টা ছেড়ে দিতে হবে। ওকে, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। দ্রুত ছাড়ুন ছাড়ুন। এবার এটা অনেকক্ষণ যাবে মনে হচ্ছে এটা করে দিতে হবে। ও এই নো নো নো, পেট দিয়ে ঠেকানোর কোনো ওয়ে নেই। পেট দিয়ে টেনিস বল খেলা, সরি টেবিল টেনিস। 22 সেকেন্ডস গন। এই দুটো রাখতে পারলে কিন্তু দুটো হয়ে যাবে। গুড গুড। অ্যান্ড টাইমস আপ। থ্যাংক ইউ। তো আপনারা দুটো বল কন্টিনিউ করতে পেরেছেন, এর মধ্যে রেখে দিন। গুড জব। এবারে দুই বোন প্রিয়া এবং রিমু চলে আসুন। আগের পরিবার কিন্তু দুটো বল আটকে রাখতে পেরেছিল 30 সেকেন্ড জুড়ে। আপনারা কতটা ভালো খেলেন এবার সেটাই দেখার বিষয়। চলে আসুন এদিকটাতে, এদিকে দাঁড়াতে হবে। হ্যাঁ, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। দ্রুত
ওহো দ্রুত দ্রুত স্লো ফেলতে হবে, স্লো করতে হবে, স্লো করতে হবে। একটি আছে, একটিকে কন্টিনিউ করুন, একটিকে কন্টিনিউ করুন। খুব জোরে মারা যাবে না, তাহলেই কিন্তু প্রবলেমটা হয়ে যাবে। অ্যান্ড টাইমস আপ। তার মানে একটি। ওকে, রাখুন ভেতরে। এবার দেখা যাক মা এবং মেয়ে কি করতে পারে। চলে আসুন, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। দ্রুত করেন আন্টি, বলগুলো ফেলতে হবে, বলগুলো ফেলতে হবে। আপনি যদি আটকে রাখা যাবে না, কোনো ওয়ে নেই। ওখানে আটকে বলটা আসতে দিন, তারপরে ব্লেন্ড করুন। সুন্দর। অ্যান্ড টাইমস আপ। যেহেতু টাই হয়ে গেছে, একটি একটি করে পিংপং বল আপনারা আটকাতে পেরেছেন, অর্থাৎ মা মেয়ে এবং 2 বোন। তার মানে গেমটা আমরা আরও একবার খেলবো, বাট এবার আমরা এই রোটা মেনটেন করব। ওকে, যে এটার নিচে আসা যাবে না, এই পর্যন্ত হচ্ছে লাস্ট মার্ক। আমরা যাচ্ছি, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। দ্রুত ছাড়তে হবে আন্টি। বাহ, শাবাশ। কন্টিনিউ করো, একটাই কন্টিনিউ করো। ওকে, আবারও একটি। দেখা যাক এখন অন্য পরিবার কি করে। 2 বোন চলে আসো, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। রোডি চলে যাচ্ছে, রোয়ের উপরে আসতে হবে। আমি তো সরি, নাহলে আমি ডিসকোয়ালিফাই করবো। ঠিকই আছে, ও ঠিক আছে। সফট হ্যান্ড। আমার তো মনে হচ্ছে যে আমি যাই এখানে। আরেকটু আরেকটু উপর দিকে ঠান্ডা থাকলে বেশিক্ষণ থাকবে। আরেকটু বলুন না, কনসেন্ট্রেশন দাও। এন্ড টাইমস আপ। ওকে, নাইস, গুড জব, গুড জব, গুড জব, ভেরি গুড জব। কংগ্রাচুলেশনস, ব্রেথ টেকিং। চলে যান আপনাদের জায়গায়। সো প্রিয়া এবং রিমো, আপনারা 30 সেকেন্ডস পর্যন্ত সেকেন্ড টাইম খেলে 2টো বল রাখতে পেরেছেন। অন্যদিকে ইফফাত জাহান এবং সুরাইয়া জাহান আপনারা 1টা বল রাখতে পেরেছেন। তার মানে জয়ী হয়েছে, অর্থাৎ সেকেন্ড পজিশনের জন্য, কারণ আমরা কিন্তু এখানে উইনার পেয়ে গেছি এই রাউন্ডের জন্য। ওকে ওকে, সো ফলাফল ঘোষণার আগে আরও একটি সুযোগ রয়েছে পুরস্কার জেতার। সেটা হচ্ছে এখানে কঙ্কার অনেক হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্স রাখা রয়েছে। গেস করে বলতে হবে আমি যে প্রোডাক্টের নাম বলবো তার প্রাইস কত। সো শুরুতেই যেহেতু অনিক অপশনও খুব ভালো খেলেছে, আমি তাদেরকে এই সুযোগটা দিতে চাই। অনিক অপশনও চলে আসুন। বলতে হবে কঙ্কার প্রেসার কুকারের প্রাইস কত। কত? 2190। 2190, ঠিক আছে, আপনার জায়গায় চলে যান। এরপর প্রিয়া এবং মারিয়া চলে আসুন। 2060। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, আপনাদের জায়গায় চলে যান। এবার ইফফাত জাহান এবং সুরাইয়া জাহান চলে আসুন। 2050। 2050, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কঙ্কার প্রেসার কুকারের এই প্রোডাক্টটির দাম হচ্ছে 2490। তার মানে উপহারটি পাচ্ছেন অনেক এবং অপসরা। কংগ্রাচুলেশনস দর্শক। আমি জানি এই মুহূর্তে আপনারা আমার উপর মনোক্ষুণ্ণ হয়ে আছেন এবং ভাবছেন যে মৌ শুধু সবাইকে পুরস্কার দেয়, আমাদেরকে কেন দেয় না। বাট আমি আসলে সবাইকে পুরস্কার দিতে চাই, এবং পুরস্কার পেতে হলে আপনাকে অংশ নিতে হবে কুইজে। কুইজের সঠিক উত্তর দিয়ে আপনি জিতে নিতে পারেন কঙ্কার সৌজন্যে কঙ্কা এলইডি টেলিভিশন। আপনাদের জন্য আজকের কুইজ, সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন ডি, অপশন সি ভিটামিন সি। সঠিক উত্তর জানাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KSP লিখে স্পেস দিয়ে সঠিক উত্তর এ, বি অথবা সি লিখে স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে ডিস্ট্রিক্টের নাম লিখে SMS করুন 26969 নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। সঠিক উত্তর দিয়ে আপনি জিতে নিতে পারেন কঙ্কার সৌজন্যে কঙ্কা এলইডি টেলিভিশন। গত পর্বের কুইজ বিজয়ী হলেন, গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন ঢাকা থেকে মোহাম্মদ সাদিকুর রহমান শাওন। ওয়েল, আজকের পর্বের যারা কঙ্কা সেরা পরিবার হয়েছেন তারা পেয়েছেন টোটাল 59, এবং তারা হলেন, অর্থাৎ আজকের পর্বের কঙ্কা সেরা পরিবার হলেন অনিক এবং অপসরা। কংগ্রাচুলেশন।
ইফাত এবং সুরাইয়া মাঝে চলে আসবেন, আমি পুরস্কার তুলে দিতে চাই। সেই সাথে আমার দুই অতিথি সালহা এবং সালমান, নামটা এরকম মিলল কি করে? আচ্ছা হ্যাঁ, তোমার কাছে মিলে গেছে, অনেকে না দিয়েই বলে, বাট আমরা সালহা সালমান শুনতে ভালো লাগে। আমার তো বলতে ভালো লাগছে। আমরা সামনে চলে যাব, আমরা আসলে এই মুহূর্তে পুরস্কার তুলে দিতে চাই। আমি দুজনকে অনুরোধ করব কঙ্কার সৌজন্যে ইনফ্রারেড কুকার, এটা ইফাতের হাতে তুলে দেবার জন্য। ইফাত এবং আন্টিকে এটা অনেক অনেক ভালোবাসা, মন খারাপ করা যাবে না, আপনাদের জায়গায় চলে যাবেন। থ্যাংক ইউ। এবারে প্রিয়া এবং রিমু চলে আসো, তোমাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে ইনফ্রারেড চুলা। তোমরা বসে বসে আসলে রান্না করতে পারবে, কোনো টেনশন নেই। কংগ্রাচুলেশন, খুবই মিষ্টি তোমরা। থ্যাংক ইউ, তোমাদের জায়গায় চলে যাও। এবারে আজকের পর্বের কঙ্কা সেরা পরিবার অনিক এবং অপসরা চলে আসুন। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে মাইক্রোওয়েভ ওভেন এবং সেই সাথে আপনারা সঠিক উত্তর দিয়ে পেয়েছেন কঙ্কা প্রেসার কুকার। ধরতে হবে, দুটো মিনিট ধরুন। অনেক অনেক অভিনন্দন। টেবিলটা সহ নিয়ে চলে। এবারে সালহা এবং সালমান, এই দুই এসের জন্য আমাদের একটা ছোট্ট উপহার রয়েছে, কারণ আমরা কঙ্কা পরিবার বিশ্বাস করি কোনো অতিথিকে খালি হাতে ফিরিয়ে দিতে হয় না। সো যেহেতু আমাদের বাড়িতে এসেছেন, আপনাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে কঙ্কার ইলেকট্রিক কেটলি। আমি জানি দুজনকে অ্যাক্টিং করতে হয়, কথা বলতে হয়, গলা বসে যায়, গরম পানি খেতে হবে, গলা ঠিক রাখতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কঙ্কাকে ধন্যবাদ আমাদেরকে একটা প্রয়োজনীয় উপহার দেওয়ার জন্য, এটা আমাদের ঘরে কাজে লাগবে। অনেক অনেক ধন্যবাদ। চলে আসুন আগের জায়গায়, আপনারা এখানেই থাকবেন। দর্শক, আমরা পেয়ে গেছি আজকের পর্বের পর্বসেরা পরিবার অনেক এবং অপসরাকে, এবং এই মুহূর্তে আমি সালহা সালমান বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা দেখছিলেন ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3। দেখা হচ্ছে আবারও এনটিভির পর্দায়।